আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই এখন বাংলাদেশে কি পরিস্থিতি ভাই? বাংলাদেশের পরিস্থিতি তো ভাই খুব একটা ভালো না, কারণ যে তোমার যে বর্তমান সরকার যে আসছে, জি আমরা চাচ্ছি যে সেই সরকার দেখি কি করে, তার ইনশাল্লাহ। কিরকম আহ, আহ, গতি বা দেশের জন্য কি করতে পারে, যেহেতু নির্বাচনের আগ পর্যন্ত সে সরকার। তো কিন্তু আমাদের যে দেখতেছি গোপালগঞ্জের যে অবস্থা, আমি চাই যে ওই ভাইরা এরকম না করে, তারা 15 বছর বা 16 বছর দেশ শাসন করছে। তারা তো দেখতেছি যে আমরা শুনতেছি, ফেসবুকে দেখতেছি 18 কোটি মিলিয়ন ডলার বাংলাদেশ ঘাটতিতে আছে। আর বাংলাদেশ দেখেছি এত টাকা ঋণ ঘাটতি, বাংলাদেশের উন্নত উন্নত এত শুনলাম, এখন এত টাকা ঘাটতি। এই টাকাগুলা আমাদের সাধারণ এই জনগণের মাধ্যমেই তো এগুলা নিবে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। কারণ বাংলাদেশ সরকার তো এই টাকা বানাইতে পারবে না। আর বাংলাদেশ সরকার এখন যে ডক্টর ইউনূস, এখন সেটাও বলতে পারতেছি না, এখন দেশের পরিস্থিতি অনুযায়ী ভালো করতে যদি দরকার মনে হয় থাকবে। আমরা চাচ্ছি, আমরা প্রবাসী ভাইরা চাচ্ছি যে বাংলাদেশ আরো উন্নতি ডেভেলপ হোক। হ্যাঁ, যেভাবে বাংলাদেশ মানে রসাতলে চলে গেছে শ্রীলঙ্কার মতো, সেরকম যেন না হয়। সেটাই আমরা চাচ্ছি বাংলাদেশ আরো ভালো হোক। কিন্তু বিশেষ করে গোপালগঞ্জে যে আমাদের সেনাবাহিনী ভাইয়েরা যে অবস্থা শুরু করছে, ওদের তো অবস্থা খুব ভয়াবহ দেখতেছি। তো এখন আর কি করার, আমি ভাইদের জন্য দোয়া করি তারা যেন ভালো হয়ে যায়। আর যে ভাইগারে মারছি রে ভাই, যে মারা দেখলাম আমরা ফেসবুকে, আল্লাহ অবস্থা ভাই মারে করে চিকুর পারে রে ভাই, আল্লাহ তুমি রহম করো খোদা, বাংলাদেশে হেফাজত করো আল্লাহ। ইনশাল্লাহ বাংলাদেশ অনেক হেফাজত থাকবে। আর এখন বর্তমান ডক্টর ইউনূস যেহেতু দায়িত্ব আছে, আমরা চাই যে ডক্টর ইউনূস 5-6 বছর দায়িত্ব পালন করুক, আমরা সেটাই চাই। এখন দেখা যাক আল্লাহ ভরসা কি হয়। আর ইনশাল্লাহ সামনে মেবি 3 মাস পরে হয়তো বা নির্বাচন শুরু হবে। এখন নির্বাচনে এখন দেখা যাক, বিএনপি থাকবে, আবার জাতীয় পার্টি থাকবে, অনেকে থাকবে, অনেক দলে থাকবে। দেখা যাক ইনশাল্লাহ কোন দল পারে। ঠিক আছে, তো সবাই দোয়া করবেন। ইনশাল্লাহ সামনে নির্বাচন হবে, নির্বাচনে জানি সুষ্ঠু নির্বাচন হয়, ইনশাল্লাহ আমরা সেটাই চাই। নাকি ভাই কি বলেন? এরকম এই যে 15 বছর 17 বছর যে 3টা নির্বাচন গেল, এরকম নির্বাচন যেন না হয়। সেটাই আমরা চাই যে সুষ্ঠু নির্বাচন হোক। বাংলাদেশের জনগণ, সাধারণ জনগণ যেন ভোট দিতে পারে, জি এটাই যে আমরা চাই। ওকে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আপনি কিছু বলে দেন ভাই লাস্টে? এই তো ভাই, ইনশাল্লাহ আল্লাহ যেন বাংলাদেশে রক্ষা করে বা হেফাজত করে, বাংলাদেশ যে কষ্টের মধ্যে আছে এরকম যেন আর না থাকে। জি আমি পুলিশ ভাই, সেনাবাহিনী, র্যাব যত সদস্য আছে সবার কাছে অনুরোধ, তারা যেন বাংলাদেশকে সুন্দর একটি দেশ গড়ে তুলতে পারে। ইনশাল্লাহ। তো সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। ঠিক আছে, তো সে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।